আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত হাজী সাহেববৃন্দ, সবাইকে আন্তরিক ভাবে প্রত্যেকের জন্য দোয়া করার জন্য অনুরোধ করছি এবং আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদরের এই রাতগুলোতে আমাদেরকে আল্লাহর আম, সবচেয়ে সম্মানিত ঘর এবং আল্লাহর প্রিয় ঘর, যেটি পৃথিবীতে আল্লাহর ইবাদতের জন্য সর্বপ্রথম তৈরি করা হয়েছে এবং যেখানে একটি নেক আমল করলে 1,00,000 বার সেই নেক আমলটি করার সওয়াব পাওয়া যাবে। 1 রাকাত নামাজ আদায় করলে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যাবে। এমন একটা জায়গায় আমরা এতেকাফ এবং রমাদানের শেষ দশক কাটানোর মতো এই সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আপনারা দেখতে পেয়েছেন বাইতুল্লাহতে আজকে শুক্রবারে প্রায় 30 লাখের উপর লোকেরা নামাজ পড়েছে। তারাবিতে প্রায় 3.5 কিলোমিটার পর্যন্ত লাইন ধরে গেছে। তাই বাইতুল্লাহ চারপাশে মানে রাস্তায় 3.5 কিলোমিটার পর্যন্ত, এটা চিনতে বুঝতেই পারছেন কয়েকটা গ্রাম অতিক্রম করে লাইন চলে গেছে। অতএব এটা একটা বিশাল ইস্যু। আমরা এই ভিতরে নামাজ পড়ার মতো আল্লাহ তাআলা সেই সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। এখন এই কদরের রাত গতকাল থেকে শুরু হয়েছে, গত রাত এবং আজকে রাত, 2 রাত অলরেডি চলে গেছে, আর অল্প 6-7টা রাত আছে। এই রাতগুলোকে আপনাদেরকে সর্বোত্তম ভাবে পালন করতে হবে। রাসূল ইসলামের সুন্নাহ কি ছিল? তিনি রমাদানের শেষের দশকে রাতের বেলা তিনি ঘুমাতেন না। শেষের দশকে মানে শেষে এই 10 রাত তিনি রাতের বেলা ঘুমাতেন না, দিনের বেলা একটু বিশ্রাম নিতেন এবং রাতের বেলা সারা রাত জুড়ে ইবাদত করতেন। এটা কয়েকটা রাত, কয়েকটা ঘন্টা। দেখেন আমরা তো আলটিমেটলি 11টা-12টার দিকে আমরা ঘুমাতামই। তো এখন যেহেতু আমরা 12:30 থেকে আবার কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ শুরু হয়ে যায় এবং সেটি শেষ হয় ধরেন 2:30টার দিকে বা 3টার দিকে, তারপরে 1-1.5 ঘন্টা থাকে, এরপর আবার ফজরের সময় হয়ে যায়। একবারে ফজর পড়ে আপনার এশরাকের নামাজ পড়ে তারপরে ঘুমাবেন। প্রয়োজনে জোহর পরে আবার একটু ঘুমান, কিন্তু মানে সন্ধ্যার পর থেকে শুরু করে আর এই রাতটা না ঘুমানোর জন্য সবাইকে নসিহা করছি, সবাইকে রিকোয়েস্ট করছি। আর তাহলে রাতগুলো কাটাবেন কিভাবে? কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, ইস্তেগফার করে। সবচেয়ে বেশি হলো কোরআন তেলাওয়াত, ইস্তেগফার এবং 3 নম্বর হচ্ছে নামাজ পড়ার মাধ্যমে এই রাতগুলো কাটান। অল্প গল্পগুজব ইত্যাদি বন্ধ রাখুন প্লিজ এই কয়েকটা দিনের জন্য। অল্প কয়েকটা রাতই তো, অল্প কয়েকটা ঘন্টা প্রতি রাতে। এরপরে দেখবেন আর তো কোনো কাজ নাই। আর আমরা যখন মারাই যাব তারপরে তো আমাদের ইবাদত আর অন্য কেউ আমাদের জন্য করবে না। আবার এই ইবাদতটা হতে পারে আমাদের জীবনের সেরা ইবাদত হয়ে যেতে পারে। আপনারা ইবাদতটাকে যেন একটু এনজয় করতে পারেন, মানে অন্তর ভিতর থেকে যেন ইবাদতের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়, এটা দেখা দরকার। আমরা গত যে 20-22 দিন পর্যন্ত আমরা রোজা রাখলাম, এখন আমাদের মধ্যে কি কোনো উন্নতি হয়েছে কিনা আপনি নিজেই নিজের ব্যাপারে ভাবলে আপনি বুঝতে পারবেন। আপনার আশপাশের লোকেরা কি বলছে যে আপনার ইবাদতের মান বেড়েছে আগের চেয়ে? এই যে এত লম্বা সময় ধরে কোরআন তেলাওয়াত আপনারা শুনছেন, আপনাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া তৈরি হচ্ছে কিনা, ভালোবাসা তৈরি হচ্ছে কিনা, ভালো লাগা তৈরি হচ্ছে কিনা? আপনার মনে হচ্ছে কিনা যে আরো তেলাওয়াত শুনলে ভালো লাগতো? এবং তেলাওয়াতের মধ্যে বলে কি কি শোনান, মানে সে আয়াতের অর্থগুলো যদি বুঝতে পারতেন তাহলে আরো অভিভূত হয়ে পড়তেন আপনারা। মনে হচ্ছে যেন মানে প্রাণ ফেটে যাবে এরকম একটা অবস্থা। এরকম শক্তিশালী শক্তিশালী বাণীগুলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো আমাদের ইমাম সাহেবরা আমাদেরকে তেলাওয়াত করে করে শোনাচ্ছেন। তো আপনাদেরকে নাসিহা করবো যে কোরআনের প্রয়োজন, এর মধ্যে অনুবাদটাও পড়া শুরু করে দেন। একটা অনুবাদ আমরা শুধু তাফসীরের কথা আমি বলছি, শুধু অনুবাদ, এবং আস্তে আস্তে ধীরে 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 পড়েন। তাড়াহুড়া করবেন না, ধৈর্য ধরেই ইবাদত করতে হয়। ধৈর্যের পুরস্কার আল্লাহ তাআলা সবচেয়ে বেশি রেখেছেন। ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা লাগে। আমরা মনে করি যে বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে, না, ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষের দশকে তিনি নামাজ পড়তেন, সারা রাত দান সাদাকা করতেন এবং কোরআন তেলাওয়াত করতেন। তো এই কাজগুলো আপনারা সবাই করার চেষ্টা করবেন। মনে রাখবেন আপনাদের নিজেদেরকে আপনাদেরই বাঁচাতে হবে, জাহান্নামের আগুন থেকে আমাদেরই বাঁচাতে হবে। আমাদেরকে অন্য কেউ আমাদের জন্য কাজ করবে না আমাদেরকে বাঁচানোর জন্য, কারণ প্রত্যেকেই তার নিজকে নিয়ে ব্যস্ত থাকবে কিয়ামতের দিন। আপনি মরে গেলে দুনিয়াতে দেখবেন, আপনি না থাকলেও দুনিয়া চলবে। যেমন আপনার বাবা মা, আমাদের বাবা মা, অথবা আমাদের নানা নানি দাদা দাদি, এরা তো অনেকে মারা গেছে। তো দুনিয়া কি তাদের জন্য কোথাও আটকে আছে? আটকে থাকে না, কারোর জন্যই দুনিয়া আটকে থাকে না, এটা চলবেই। তো আপনি মরে যাওয়ার পর আপনার দুনিয়া কোনো কাজে লাগবে না, কিন্তু আখিরাতের জন্য আপনি যা করছেন তা শুধু কাজে লাগবে না, তার প্রত্যেকটাই হয় আপনাকে বাঁচাবে অথবা আপনাকে আমাকে শেষ করে দেবে। মানে এখন
আমাদের কাজ তো আমাদেরই করে যেতে হবে, অন্য কেউ আমাদের পক্ষ থেকে কাজ করবে না। আপনারা অনুগ্রহ করে সময়গুলোকে সর্বোত্তম ব্যবহার করুন প্লিজ। একটা ফোঁটা সময় নষ্ট করবেন না, একটা ফোঁটা সময় নষ্ট করবেন না। এই কয়েকটা দিন আছে মাত্র, একেবারে শেষ হয়ে যাচ্ছে। সেই দিন মাত্র রমজান শুরু হলো, অলরেডি 22 দিন শেষ, এভাবেই শেষ হয়ে যাবে। রোজা কেবলমাত্র পেটে রোজা না রেখে হাত, মুখ, চোখ এবং আমাদের মনের চিন্তা চেতনাগুলো রোজও যেন আমরা রাখি। মনে মনে আমরা যেন ভালো চিন্তা করি, নিজকে কি পরিবর্তন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, এর মধ্যে কি পরিবর্তন হয়েছে, আর সামনে কি পরিবর্তন করবেন, এবং কি কি নতুন গুণ অর্জন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। কিছু নতুন গুণ তো অর্জন করতে হবে, রমজান তো এসছে আমাদেরকে পরিবর্তন করে দেওয়ার জন্য। অতএব নতুন কি কি গুণ অর্জন করেছেন অথবা কি গুণ অর্জন করার জন্য প্ল্যান বা সিদ্ধান্ত নিয়েছেন, এটি আপনি নিজেরাই ভাবুন, প্রয়োজনে লিখুন এবং পরিকল্পনা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর প্রিয় ভাজন বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। কোরআন তেলাওয়াত যখন করবে ইমাম সাহেব, তখন একটু কান্না করা ভাব করুন এবং মনোযোগ দিয়ে তেলাওয়াতগুলো শুনবেন, তাহলে আপনার রহমত প্রাপ্ত হবেন। কোরআন বলেছে লাআল্লাকুম তুরহামুন, যদি কোরআন মনোযোগ দিয়ে শুনে তাহলে সে রহমত প্রাপ্ত হবে। যদি শোনার কারণে রহমত পায় ব্যক্তি, তাহলে তেলাওয়াত করলে পীর পরিমাণ রহমত পাইতে পারে। এই কারণের আপনারা তেলাওয়াতের মধ্যে সময়টাকে ব্যয় করবেন ইনশাআল্লাহ, যতটুকু পারেন। আল্লাহ সবাইকে অনেক কল্যাণ দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।